নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরমের দুপুরে রান্না করব লেবুর ডাল। এইরকম ডাল যদি আপনারা গরমের সিজনে একটু করে খেতে পারেন, শরীরের জন্য খুব উপকার পাবেন। রান্না করা খুব সোজা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আপনারা কিন্তু ডাল কুকারেও সিটি দিয়ে নিতে পারেন, তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন। আমি কিন্তু চুলায় করে নিয়েছি। দেখুন, ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো 5 মিনিটের মধ্যেই দেখবেন ডাল একদম ফেটে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এবার ডালটাকে ভালো করে আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার আমি যতক্ষণ না ডাল ভালো করে সেদ্ধ হচ্ছে চলে আসলাম। ডাল সেদ্ধ হওয়ার পর বন্ধুরা দেখুন, উপরে যে ফেনাটা উঠেছে, ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। ডালটা সুন্দর দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এবার দেখুন ডাল কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডালের কাঁটা দিয়ে ডালটাকে গোটা দিয়ে নেব। এইরকম গরমের মধ্যে লেবুর ডাল আপনারা অবশ্যই রান্না করুন, আর খেতেও ভালো লাগে। এবার ওই ডালের মধ্যে 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়োটা একটু বলক আসলে তারপর কিন্তু এই ডালটা একটা বাটিতে আমি নামিয়ে নেব। একটু বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এবার কিছুক্ষণ পর ডালটা ভালোভাবে ফুটে গেছে। এবার কিন্তু একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিয়েছি। ওই একই করে আবার ধুয়ে বসিয়ে দিলাম ফোড়নের জন্য। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর ফোড়নে আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে ফোড়নটা দেব। যাদের হাতের কাছে রাঁধুনি ফোড়ন নেই, আপনারা রসুন দিয়ে করতে পারেন, এতেও খেতে ভালো লাগবে। তো এবার দেখুন এখানে অল্প পরিমাণে একটু রাঁধুনি নিয়েছি। রাঁধুনিটা একটু ঘষে তারপর দিয়ে দিলাম। রাঁধুনি ফোড়নটা একটু সময় মধ্যেই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে ডালটা দিয়ে দেব। এবার ডাল দিয়ে এবার এখানে আমি কিন্তু লবণ দিইনি, এখানে লবণটা দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো আগেও লবণটা দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব। হাফ চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। এভাবে টক ডালে একটু চিনি দিলে দুর্দান্ত লাগে খেতে। 2টো লেবু পাতা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো লেবু পাতা দিতে পারেন, এখানে গন্ধরাজ লেবু পাতা দিতে পারেন, আবার অন্য লেবু পাতা দিতে পারেন। এখানে আমি লেবু ভালো করে কেটে সুন্দর পরিষ্কার করে রেখেছি। এবার লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এই রেসিপিটা গন্ধরাজ লেবু হলে আরও ভীষণ ভালো হয় খেতে। এবার ভালো করে নেড়েচেড়ে সমস্ত ডালের মধ্যে মিশিয়ে এবার ডালটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার কিছুক্ষণ ডালটাকে সুন্দর ফুটিয়ে নিয়েছি, 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ডাল কিন্তু একেবারে রেডি। আর চুলার আঁচটাকে বন্ধ করে দেব। চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে লেবু পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে 4টা টুকরো করে নিয়েছি। এবার এভাবে দিয়ে দেব। দিয়ে এখানে কিন্তু চুলার আঁচ পুরোপুরি বন্ধ করা আছে, আর একেবারে যেন এখানে জাল দেবেন না। এভাবে দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রেখে দেব। 4-5 মিনিট পর এবার ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এই ডালটা কিন্তু একদম পাতলা হবে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতলা ডাল রান্না করেছি। কিছুক্ষণের মধ্যে এই লেবুগুলি তুলে ফেলে দেবেন, নইলে কিন্তু ডাল কিন্তু তেতো তেতো হয়ে যাবে। এই সহজ ডাল রান্নাটা যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন।